এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিঙ্ক আছে। তো এই লিঙ্কের মধ্যে যদি আমি যে কোনো আপনাদের এইভাবে দেওয়া হইব যে একটা এক্সেল শিট দেওয়া হইব। তো ওই এক্সেল শিটে আমাদের অনেকগুলো কি থাকবে আপনার লিঙ্ক থাকবে আর কি। এখানে 5টা হোক 7টা হোক আমি যতগুলো পারি প্রবলেম আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা টপিক শেষে। আপাতত আমি আপনাদের কোনো প্রবলেম দিই নাই। তো প্রবলেম আমরা সামনে ক্লাসের পর থেকে, কারণ আমার ইনপুট নেওয়া শিখি নাই এই কারণে এটা দেওয়া হয় নাই। তো দেখেন এখানে ধরেন যে আমি একটা প্রবলেমে যদি আপনারা এভাবে ক্লিক করবেন, এভাবে একটা লিঙ্ক দেওয়া হবে। এটা তো বুঝছেন যে আপনাদের কি দেওয়া হবে, জিনিসটা কি দিব আমি। হ্যাঁ, আপনাদের এরকম একটা লিঙ্ক দেওয়া হবে। এখান থেকে আপনারা যে কোনো একটা প্রবলেমে ধরেন যে ক্লিক করলাম। তো যখনই ক্লিক করবেন তখনই পাশে একটা নতুন একটা পেজ ওপেন হইব। তো আর ওই পেজে আপনার ওই প্রবলেম সম্পর্কে বলা থাকবে আর কি, যে প্রবলেমে কি করা হয়েছে। বুঝছেন এই পর্যন্ত? না না, ওই যে লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আর কি। যখনই দেখেন আমি এখানে একটা লিঙ্ক ছিল না, আমি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার কি আসলে এরকম একটা পেজ ওপেন হলো। তো আপনাদের সবারই এরকম একটা পেজ ওপেন হবে। এই পর্যন্ত কি বুঝছেন? তো আমি আমি দেখাচ্ছি কিভাবে প্রবলেমটা সলভ করবেন আর কি। তো এখানে দেখেন, এখানে প্রবলেম সম্পর্কে বলা আছে। প্রথমে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের প্রবলেমের নাম। তারপর দেখা পাচ্ছেন যে এখানে একটা জিনিস দেওয়া হচ্ছে টাইম লিমিট 2 সেকেন্ড পার মেমোরি, এই 2 সেকেন্ড। আর মেমোরি লিমিট হচ্ছে 1024। তো টাইম লিমিট সম্পর্কে আপনাদের পরবর্তীতে আমরা কথা বলবো। তো এমন কিছু প্রবলেম দেবো না যেখানে আপনারা টাইম লিমিট খাবেন, তো এরকম কিছু প্রবলেম থাকবে না। আর টাইম লিমিট সম্পর্কে আমরা নেক্সটে আরো বিষয় বেশি জানবো আর কি। তো আপাতত আমাদের টাইম লিমিট সম্পর্কে জানার দরকার নাই। তো এই যেখানে আমাদের প্রবলেম সম্পর্কে বলা আছে, এখানে আমাদের কি সম্পর্কে বলা আছে? প্রবলেম সম্পর্কে। তো আপনাকে প্রবলেমে কি বলছে, গিভস ইন্টিজার এ এবং বি। আপনাকে দুইটা ইন্টিজার দিবে, একটা একটা দিবে কি এ আর একটা দিবে কি বি। এখন আপনাকে আউটপুটে কি দেখাতে হবে, এ টু দি পাওয়ার বি। ভাই মিউট করে রাখেন ভাই, এটা কি কথা? যা পুনরায় মিউট করে দিছি। আচ্ছা এই পর্যন্ত আপনারা বুঝছেন ভাই যে প্রবলেমটা কি কি বলছে? আপনাদের কিন্তু এই প্রবলেমগুলো আমি একবার বলেও দিতে পারি প্রবলেম। তো তো ভাই এখানে আপনাদের একটা এভাবে একটা গুগল শিট দেওয়া হবে আর কি, লিঙ্ক। তো এখান থেকে আপনার যখনই যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে আর কি। তো পেজে আনার পরে আপনাদের এরকম একটা প্রবলেম বলা থাকবে। এখানে একটা প্রবলেমের স্টেটমেন্ট লেখা দেখছেন, এখানে আপনাদের প্রবলেম সম্পর্কে বলা থাকবে যে গিভস ইন্টিজার, গিভ মানে কি দেওয়া, এই সাধারণ ইংলিশে লেখা থাকবে আর কি, আপনারা দেখলে বুঝেনি। যে গিভেন ইন্টিজার মানে হচ্ছে আপনাকে একটা ইন্টিজার দিবি, কি এ একটা ইন্টিজার দিবি, বি আরেকটা ইন্টিজার দিবি, তাই না? তো আপনার এখানে কাজ কি হবে, এ টু দি পাওয়ার বি নির্ণয় করা। এই পর্যন্ত কি বুঝছেন? তো দেখেন, হ্যাঁ, তারপর দেখেন এখানে আপনার এ দিবি আর একটা বি দিবি। এ এর সর্বোচ্চ কত মান হতে পারে এবং বি এর সর্বোচ্চ কত মান হতে পারে এই সম্পর্কে বলা থাকবে এখানে। যে এর মান হবে কত, আমার এক থেকেই বড় হবে এ বি এর মান, এবং এ বি এর মানে হচ্ছে আবার কি 9 এর ছোট হবে, মানে 9 এর বেশি এরকম কোনো মান আপনাদের দেবে না কি। এ পর্যন্ত বুঝছেন ভাই? আমি কিন্তু প্রবলেমের কোন জায়গায় কি বলা থাকবে এটা বোঝাইতেছি, আমি কিন্তু প্রবলেম আপনাদের সলভ করাই দেবো না। সবার লাস্টে যখন পারবেন না কেউ তখন করে দেবো। আপনাদের কিভাবে টাস্ক সম্পন্ন করবেন এটা আমি বোঝাতে চাচ্ছি আর কি। তো এখানে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনার এখান থেকে পড়বেন যে প্রবলেমে কি বলতেছে। তারপরে লাইনে দেখবেন যে আপনার এ বি এর মান কত হতে পারে। তারপরে দেখেন প্রবলেমটা কি বলছেন, আমাদের প্রবলেমে কি বলছে, দুইটা নাম্বার দেওয়া থাকবে এ এবং বি। আপনার নির্ণয় করতে হবে কি এ টু দি পাওয়ার বি। তো ধরেন যে এই জায়গা এ আমার এর মান কত, এর মান দিছে কত 4, আর এখানে বি এর মান কত দিছে 3। তো আমার এ টু দি পাওয়ার বি এর মান কত হয়, 4 টু দি পাওয়ার 3 মানে কত, 4 গুণ 4 তাহলে কত হয় আমাদের 64। এটা আমরা দেখেন এই জিনিসটা আমরা কিন্তু শিখছি আমাদের কোডে, কিন্তু আমি আপনাদের দেখাইছি কিভাবে এ টু দি পাওয়ার কোনো কিছু একটা পাওয়ার নির্ণয় করতে হয়। এটা করতে পারে কিভাবে আমরা পাইথনে, দুইটা গুণ চিহ্ন করে দিলাম, তার মানে আমাদের এরকম কিছু। হ্যাঁ, যে প্রথম কার্ডটা আমাদের বেস, দ্বিতীয়টা আমাদের কি পাওয়ার। যেমন ধরেন যে এখান থেকে
যেমন ধরেন যে আমার এর মান দিল 2 আর বি এর মান 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 এর মান কত আমাদের 8। হ্যাঁ, তো তো আমাদের প্রবলেমটা কি আপনারা বুঝছেন যে আমাদের প্রবলেমে কি বলছে? হ্যাঁ, ইন্টিজার কি এই সম্পর্কে আমরা ডাটা টাইপ সম্পর্কে একটু পরে কথা বলবো ভাই। আপাতত ইন্টিজার হচ্ছে কি একটা নাম্বার মনে রাখবেন, আর কিছুই না। আপাতত মনে রাখবেন কি ইন্টিজার কি একটা নাম্বার। নর্মাল নাম্বার আছে না যে 10, 20, 25, 30 এরকম অনেক অনেক নাম্বার তো সম্পর্কে হ্যাঁ, তো আপনাদের ডাটা টাইপ সম্পর্কে ক্লাস আসবে, তো ওইটা আপনারা জানার দরকার নাই। আপাতত মনে রাখবেন যে ইন্টিজার ফ্লোট এগুলো সব বাদ। আপাতত মনে রাখবেন যে কোনো একটা পূর্ণ একটা সংখ্যা আর কি, যেরকম 1, 2, 5, 7, 10, 15 যে কোনো একটা নাম্বার আর কি, বুঝছেন? আমি আপনাদের এরকম লিংক দিব, আপনারা লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনাদের প্রবলেম সম্পর্কে বলা থাকবে আর কি। প্রবলেমটা কি আপনারা বুঝছেন যে প্রবলেমে কোন জায়গায় লেখা থাকবে? এই দেখেন প্রবলেম স্টেটমেন্ট এই লাইনে লেখা থাকবে আপনাদের প্রবলেম সম্পর্কে। তারপরে যে কনস্টেন্স এখানে বলা থাকবে যে মানটা কত সর্বোচ্চ হতে পারে। এরপর আপনাকে স্যাম্পল কিছু টেস্ট কেস দিবে যে যদি এর মান 4 দেয়, বি এর মান 3 দেয়, তাহলে আমাদের আউটপুট কত আসবে 64। এর মান 5 দেয়, বি এর মান 5 দেয়, তাহলে আউটপুট আসবে কত 3125। প্রবলেমটা কি বুঝছেন আপনারা? তো ধরেন যে আমরা তো ধরেন যে আমরা এই কাজটা কিভাবে করতে পারি। তো এই কাজ করার জন্য ধরেন যে হ্যাঁ, টাইম লিমিট সবকিছু দেওয়া থাকবে। তবে এই ফুলতে আপনাদের টাইম লিমিট নিয়ে এখন ভাবতে হবে না। আপাতত আপনারা শুধু সলভ করবেন আর কি। আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই একটা দিন টাইম পাবেন, পরবর্তী দিনের মাঝখানে আপনারা সলভ করবেন। তো ইনপুট নিয়ে আমরা এখনো দেখি নাই, তো ইনপুট নিয়ে আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে, আমি এরা সামনের ক্লাসে ইনপুট না দেখবো, তারপর থেকে আপনাদের প্রবলেম দেওয়া শুরু করবে। এখানে প্রবলেম দিয়ে নাই। আজকে আমি শুধু দেখাচ্ছি যে প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন, কোথা থেকে সলভ করবেন। এটা শুধু আমাদের কনসেপ্ট, বুঝছেন? আচ্ছা দেখেন, এ ইজিক্যাল টু ধরেন যে আমাদের একটা মান ধরলাম 2 আর বি ইজিক্যাল টু আমাদের মান ধরলাম 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? এ গুণ গুণ যদি বি দিই তাহলে কি আমাদের a টু দি পাওয়ার বি এর মান পাবো না? তা 8 পাইছি, দেখছেন? তো আবার দেখেন এখানে আমাদের কি দিছে 5 তাহলে এই 5 দিলে আমাদের আউটপুট আসার কত কত 3125, তাই না? তো দেখি আমাদের আউটপুটে কিভাবে আসে। যদি আমি 5 দিই আর এটাও যদি আমি 5 দিই, তাহলে আমাদের আউটপুট আসবে কত 3125। আমাদের প্রোগ্রাম কিন্তু ঠিকভাবে কাজ করতেছে আর কি, এ পর্যন্ত কি বুঝছেন? কিন্তু যদি আমি এই কিন্তু আমি যদি এই কোডটাকে সাবমিট করি তাহলে কিন্তু রং অ্যান্সার দিবি। এর কারণ কি বলেন তো দেখি। আমি যদি দেখেন এবার যদি আমি এই কোডটাকে তো ঠিকভাবে কাজ করতেছে, আমি এর একটা মান দিলে আর বি এর একটা যদি মান দিই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে, তাই না? তো এটা যদি আমি এবার যদি কোডটা কপি করে যদি ওখানে সাবমিট করি, তো সাবমিট আপনারা কিভাবে করতে পারেন দেখেন। সাবমিট করার জন্য আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন যে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে সলভ করতেছেন। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সি, সি প্লাস প্লাস, কোবল, পাইথন, সি প্লাস প্লাস সবই আছে। তো এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব? আমাদের পাইথন, বুঝছেন? হ্যাঁ, আইডি খুলতে হবে, আমি আইডি খোলা দেখাচ্ছি। তো আপাতত এই পর্যন্ত দেখেন যে আমি কি কি করাচ্ছি। হ্যাঁ, তো দেওয়ার পর আপনার এখানে কোডটা সুন্দরভাবে পেস্ট করবেন, করার পর যদি এবার যদি সাবমিট বাটন আছে ক্লিক দিবেন, ঠিক আছে? এবার যদি ক্লিক দেন তাহলে দেখবেন এখানে একটা ইরোর দিবি আপনাদের এখানে এই জায়গাটা। আমার মাউসটা দেখতে পাচ্ছেন আমি কোন জায়গাটা দেখাচ্ছি? এই যে স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস লেখা আছে না? হ্যাঁ ভাই, দেখেন এই যে স্ট্যাটাস লেখার জায়গাতে আমাদের এখানে কি আছে ডাব্লিউ এ। ডাব্লিউ এ মানে হচ্ছে যে আপনার রং অ্যান্সার। এই জায়গাতে আমরা অ্যান্সার দিচ্ছি কি রং অ্যান্সার। কারণটা হচ্ছে কি দেখেন, আমাদের প্রবলেমে বলছে কি গিভস টু নাম্বার এ এবং বি। তো এই এ এবং বি এই নাম্বার দুটা কে দেবি আমাদেরকে? তারা দেবি। এই দুটো কিন্তু আমি ফিক্স করে নিছি, এ এবং বি এর মান কি আমি ফিক্স করে দিছি না যে এর মান 5, বি এর মান 5,
অথবা এর মান 2, এর মান 3। তো কিন্তু এই দুইটা মান কিন্তু আমরা দিলে হইব না, এই দুইটা মান কার থেকে নিতে হবে? তাদের থেকে, অর্থাৎ ইউজার যে থাকবে তার থেকে ইনপুট নিতে হবে না? তো ইনপুট না আমরা দেখি নাই, তো ইনপুট না আমরা সামনের ক্লাসে ডিসকাশন করব। তো আপাতত ধরেন যে আমি এ আর বি ইনপুট নিচ্ছি, এইটা কিভাবে নিতেছি আপনারা এখন জানার দরকার নাই। তো মনে রাখ, কারণ আমি আপনাদের এখন প্রবলেম দিতেছি না, আমার খালি মুখ্য উদ্দেশ্য কি প্রবলেমটা আপনারা কিভাবে সাবমিট করবেন এটা জানানো আর কি। এ পর্যন্ত কি বুঝছেন আমার কথা? এটা কিভাবে হলো, আপনি প্রথমে মানে গতকালকে ক্লাস দেখছেন, আমার গতকালকে একটা ক্লাস ছিল হচ্ছে পাইথন অ্যাজ এ ক্যালকুলেটর, ওটা কি দেখছিলেন আপনি? ওখানে আমি ডাবল ইন্টে মানে দুইটা গুণ চিহ্ন কেন ইউজ করছিলাম? হ্যাঁ, দুইটা পাইথনের ক্ষেত্রে আপনি যদি দুইটা গুণ চিহ্ন ইউজ করেন সেক্ষেত্রে পাওয়ারের জন্য হয় আর কি। তো এই প্রবলেমটা আমি আরেকবার বুঝাই দিতেছি, এখানে একটু দেখেন। তো দেখেন, এবার আমি ইনপুট নিচ্ছি কার থেকে? এ আর বি। ইনপুট কিভাবে ইউজারের থেকে নিতে হয় এটা আমি আপনাদের শেখাই নাই, আমি সামনের ক্লাসে শিখাই দেবো। তো ধরেন যে আমি এ আর বি ইনপুট নিলাম, কিন্তু আমাদের মূল কাজ কি এই জায়গাটাতে না, যে এ টু দি পাওয়ার বি নির্ণয় করা। তো ধরেন এবার যদি আমি দিই, এবার কিন্তু আমাদের থেকে ইনপুট নেবে, যে আমি দেখেন এবার এই পাশে দেখেন আমাদের থেকে ইনপুট নেবেন, ধরেন যে একবার নিল 2 আর একবার নিলাম ধরেন যে 3। তাহলে 2 আর 3, তাহলে 2 আর 3 দিলে এর এর মান দিলাম আমি 2, বি এর মান দিলাম 3, তাহলে আমাদের আউটপুট আসার কথা কত? 8। তাহলে দেখছেন এবার আসছে কত আমাদের 8। তো এবার আমরা ইনপুট নিচ্ছি কার থেকে? ইউজারের থেকে নিয়েছি না? তো এবার যদি এবার যদি আমরা সাবমিট করি তাহলে কি হয় দেখেন। এবার যদি ধরেন যে আমরা সাবমিট দিলাম, এই কোডটা কপি করে পেস্ট করলাম, করার পর আমরা এবার কি করলাম, আমাদের কোডটাকে সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার ফলে দেখেন এখানে স্ট্যাটাস লেখা। এবার আমাদের স্ট্যাটাসটা কি আসছে দেখছেন? সবুজ বাতি, এবং আমাদের সামনে লেখা আছে কি? এসি। এসি বলতে হচ্ছে যে আপনার হচ্ছে অ্যাকসেপ্টেড। এবং দিকে বুঝছেন ভাই? তো এখানে দেখেন, আপনি ধরেন যে আবার এরকম হতে পারে যে আপনি কোডটা করলেন, কোন একটা জায়গায় ভুল করলেন। যেমন ধরেন যে এরকম ভুল হলো যে আমি এখানে এই ব্র্যাকেটটা দিলাম না, তাহলে প্রোগ্রামটা কি ইরর দিব না? এখানেও ইরর দেবো। আর আপনি যদি ওখানেও পেস্ট করেন, যে এখানে ধরেন যদি সাবমিট দেন, সেক্ষেত্রে আপনার প্রোগ্রামটা কি দেবো, আপনাকে একটা ইরর দেবো। তো প্রবলেম কিভাবে পড়তে, আমার ভয়েস ক্লিয়ার আসতেছে না ভাই? প্রথমবার যখন সাবমিট দিয়েছিলাম ভাই, তখন আমি বোঝাতে চাইছিলাম যে প্রথমবার আমাদের ইনপুটটা আমরা ইউজার থেকে নিছিলাম না। প্রথমবার আমরা কি করছিলাম, ইনপুটটা আমরাই ফিক্স করে দিয়েছিলাম। ইউজার থেকে কিভাবে ইনপুট নেয় এটা আমি হচ্ছে সামনের ক্লাসে দেখাই দেবো, এটা নিয়ে আপনার ভাবা যাবেন। তো প্রথমবার আমরা কি করছিলাম, এর মান ধরেন যে 2, বি এর মান 3, এভাবে আমরা ফিক্স করে দিয়েছিলাম যে এর মান 4, বি এর মান 3। এটা কি একটা রাইট অ্যান্সার না? যেহেতু দেওয়ার বি এর মান দেখেন, যে আমাদের কোড কই গেল, এখানে যদি আমরা দেখি তাহলে দেখেন এর মান যদি 4 হয়, বি এর মান যদি 3 হয়, তাহলে আমাদের আউটপুট কত? 64। তো আমাদের প্রোগ্রামের আউটপুট কি দিতেছে? এর মান 4 আর বি এর মান যদি আমরা 3 দিই, তাহলে যদি আউটপুট দেখি, তাও আমাদের কোড কত দিচ্ছে? 64। তার মানে কি আমাদের কোডটা ঠিকভাবে কাজ করতেছে, এরকম না বিষয়টা? কিন্তু যদি আমরা সাবমিট দিই, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কি দিচ্ছে? আমাদের একটা ইরর দিতেছে। কারণ কি? কারণ হচ্ছে এ আর বি এর মান আমরা ফিক্স করে দিছি, এর মান বি কিন্তু আমাদের ইউজার দেবি। ইউজার বলতে গেলে কম্পিউটার থেকে ওরা দেবি, যারা প্রবলেমটা সেট করছে তারা দেবে। আমি দিলে তো লাভ না, আমি তো যেটা দিই সেটাই যদি হয় যায়, এরকম তো না। কিছু উত্তর আছে এরা দেওয়ার ট্রাই করবি, তো ওরা দিয়ে দেখলো কি আমার অ্যান্সারটা কি আসছে? রং অ্যান্সার। বুঝছেন এই পর্যন্ত? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, এভাবে আপনাদের প্রবলেম দেওয়া থাকে। ধরেন যে আমি আরেকটা ওয়েবসাইটে দেখাই, এখন কন্টেস্ট চলতেছে, আপনারা কোড ফোর্সের নাম মনে হয় অনেকে শুনছেন, শোনেন নাই? তো ধরেন যে আমি কোড ফোর্সে গেলাম, কোড ফোর্সে এসে আপনাদের কোড ফোর্সের সম্পর্কে আমি পুরো একটা ক্লাস লেভেলে কোড ফোর্সে কেমনে কি করতে হয় না হয়, তো আমি শুধু দেখাই যে কোড ফোর্সে এখন একটা কন্টেস্ট চলতেছে, মেবি আজকে একটা কন্টেস্ট আছে। তো দেখেন এই দেখেন দুইটা কন্টেস্ট চলতেছে, একটা ডিভ 2 এর আর একটা কি ডিভ 1 এর।
আমি যদি ডিপ 2 এ ক্লিক করি, এই দেখেন এটা হচ্ছে একটা কন্টেস্ট পেজ। এখানে আমাদের কতটা প্রবলেম আছে, 1 2 3 4 5 6টা, কোনো প্রবলেমে 7টা, কোনো সময় 8টা, কোনো সময় 10টা, বিভিন্ন প্রবলেম দেওয়া থাকে, বুঝছেন? তো এখানে যদি আমি কোনো একটা যদি প্রবলেম বোর্ড ক্লিক করি, তাহলে দেখেন এই দেখেন পুরো একটা প্রবলেম সেট আছে, এটা আমাকে পড়তে হবে, পরে প্রবলেমটা কি বলছে না বলছে সব কিছু মিলে সমাধান করে লাস্টে আমাকে এখানে যায় সাবমিট করতে হবে আর কি। তো আমাদের আপাতত কোড প্রসেস দরকার নেই, আমরা সবাই বিগিনার, আমরা আপাতত অ্যাড কোডারে কন্টেস্ট করব, বিভিন্ন প্রবলেমগুলো সলভ করবো আর কি, বুঝছেন ভাই? হ্যাঁ, এভাবে প্রতিযোগিতা হয়। তো ধরেন যে আমি আরেকটা প্রবলেম দেখাই, যে আরেকটা ধরেন যে কোনো একটা, কোনটা দিই, এইটা ধরেন দিলাম, যে ওয়ার্ল্ড কাপ নামে একটা প্রবলেম আছে। তো এই প্রবলেমটা ধরেন যে কি বলছে, যে একটা স্পোর্টস ইভেন্ট জুন মাসে হইতাছে। আর দেখেন প্রবলেমটা ভালো করে যদি পড়েন, যে এ স্পোর্ট ইভেন্ট ই হেল্ড ইন জুন, এটা দ্বারা কি বুঝালেন, সাধারণ ইংলিশ, কিন্তু এখানে বেশি কঠিন ইংলিশ লেখা থাকে না। যে একটা স্পোর্ট ইভেন্ট কোন মাসে হইতাছে, আমাদের জুন মাসে। আর আর অফ এভরি ইয়ার, মানে প্রত্যেক বছরের জুন মাসে আমাদের কি হয়, ইভেন্টটা হয়। তো প্রবলেম আমি আপনাদের, হ্যাঁ, তারপরে দেখেন এখানে আমাদের বলছে কি, যে হুজ রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 4:2, মানে জি ইয়ার গুলোতে যদি আমরা ডিভাইডেড করি 4 দ্বারা, মানে 4 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 2 থাকে, ওই ইয়ার গুলোতে আমাদের কি হচ্ছে, আমাদের এই ইভেন্টটা হচ্ছে। এ পর্যন্ত কি বুঝছেন? তো এখন ওরা বলছে যে এত সালের পরবর্তী কবে ওই ইভেন্টটা হবে। তার মানে ধরেন যে আমার একটা প্রবলেম আপনারা আস্তে ধীরে দিবেন না, কারণ আমি এই প্রবলেম আপনাদের এখনই দিচ্ছি না, প্রবলেম আপনাদের দেওয়া হবে পরে আর কি। আপাতত খালি জানা রাখার জন্য আর কি দিচ্ছি, যে কিভাবে সলভ করতে হয়। তো এই প্রবলেমটা কি বুঝছেন, যে আপনার কোন একটা সাল দেওয়া থাকবে, আপনার খালি শুধু ভাগ করে দেখতে হবে যে 4 দ্বারা ভাগ করার পর ভাগ শেষ 2 থাকে কিনা, যদি 2 থাকে ওইটাই অ্যান্সার, আর যদি 2 বাইরে অন্য কিছু থাকে তাহলে ওইটা অ্যান্সার হবে না আর কি, বুঝছেন প্রবলেম কোন জায়গায় লেখা থাকে? হ্যাঁ, মডুলাস দিয়ে, কারণ মডুলাস দিয়ে আমরা কি করতে পারি, প্রবলেম যে কোনো একটা বলতে পারি যে ভাগশেষ কত। তারপরে হচ্ছে ধরেন যে আমি আপনাদের এই প্রবলেমগুলো এখনই দিই নাই, আমি প্রবলেমগুলো পরবর্তী দেবো আর কি। তারপর দেখেন এই প্রবলেমটা কি হয়েছে, যে উই হ্যাভ রিমুভ এ বলস ফ্রম এ বক্স, আমরা একটা বক্স থেকে এ বল, মানে এর মান যত ততগুলো বল কি করতেছি, আমরা রিমুভ করতেছি, তাই না? দ্যাট দ্যাট কন্টেইন এন বল, মানে ওই বক্সটা আমাদের কতটা বল লাগছে, এন সংখ্যক বল, যার ভিতর থেকে আমরা কি করছি, এ সংখ্যক বল রিমুভ করে দিছি। এখন ধরেন যে এন এর মান একটা দেওয়া আছে, এর মান একটা দেওয়া আছে। ধরেন যে এটা আমার একটা বক্স, তার মধ্যে ধরেন যে এন সংখ্যক বল আছে, এন এর মান ধরেন যে 20, তাহলে আমার এই বক্সের মধ্যে বল আছে কতটা, 20টা। এবং থেকে বুঝছেন? তারপরে উই হ্যাভ রিমুভ এ বলস, আমরা এর মান যত ততগুলো বল আমরা এ বক্স থেকে রিমুভ করতেছি। এখন ধরেন যে আমার এর মান 5, তাহলে আমার কি করা লাগবে, আমার ছিল 20টা বল, তার মধ্যে আমি 5টা বল রিমুভ করছি, তাহলে আমার কত, এন মাইনাস এ করা লাগবে না? কতগুলো বল আছে জানতে হইলে, কি কন? তারপর আবার বলছে কি, তারপর আবার বলছে কি এন্ড দেন পুট বি বল, মানে হচ্ছে এর পরবর্তীতে আমরা পুট করছি বি সংখ্যক বল, পুট করা মানে কি এর মধ্যে আমি রাখছি আবার হচ্ছে বি সংখ্যক বল। ধরেন যে বি এর মান ধরেন যে 7, তাহলে এই ভিতরে আমি বল রাখছি আবার কতটা, 7টা। 7টা, তাহলে আমার এখন টোটাল বল আছে কতটা, তাহলে আমার 20টা বল ছিল, তার থেকে আমার 5টা বল বিয়োগ যাবো, তার সাথে অ্যান্সার হতে হতে আমাদের আপাতত 15, তারপর আমি আবার বল যোগ করতেছি কতটা, 7টা, তাহলে টোটাল আমার অ্যান্সার কত হবে, 22টা। তো এই, তাহলে এই প্রবলেমটা বুঝছেন কি, আপনার প্রবলেমে কি বলছে? তো এটা ক্ষেত্রে সলভ করতে হলে আমাদের 3টা ইনপুট নেওয়া লাগবে ইউজার থেকে, যে এন এর মান, সরি আমার ডিসপ্লেতে এটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, 3টা ইনপুট আপনাদের দিবে, তারপর এন এর মান, এর মান আর বি এর মান। ধরেন যে আমরা আগের প্রবলেমের মতনই সলভ করি। এখানে দেখেন, যে ধরেন যে আপনার কাছে বাক্সের ছিল 100টা বল, তার মধ্যে 2টা বল রিমুভ করছেন, তাহলে 100 বল থেকে 2টা বল রিমুভ করলে আপনার কাছে বল আর থাকে কতটা, 100টা থেকে 2টা দিলে 98টা, তারপর একটা বল যোগ করছেন, তাহলে আপনার বল থাকবে কতটা, আর 99টা, বুঝছেন? তো এটাও আমরা ধরেন যে সলভ করি, ধরেন যে এটাও আমরা সলভ করি, আমি আপনাদের
প্রবলেম দেব, কাজ শেখাবো। আমি কিন্তু ইনপুট নেওয়া কিনে এই বিষয়ে কিন্তু আমি ডিসকাশন করতে আসি নাই, জাস্ট করে দেখাতে আসছি, বুঝছেন ভাই? এগুলো কি লিখছি না লিখছি এগুলো আমাদের দেখানোর নাই, শুধুমাত্র আমাদের টাইম প্রায় শেষের পথে। তো আমাদের অ্যান্সারটা কি হবে, যে এর সাথে আমরা কি এই এন থেকে আমাদের তিনটা জিনিস নিতে হবে, একটা হচ্ছে আমাদের এন, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে কি আমাদের বি। তো এন, এ, বি, এই লাইনগুলো আপনাদের নাম বলতে হবে যে আমি কি করছি না করছি, এটা আমরা হচ্ছে পরবর্তী জানবো। কিন্তু পরবর্তী কাজ কিন্তু আপনারা জানেন যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমি অ্যান্সার নামে একটা। তো আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের কি করতে হবে, ফার্স্টে এন সংখ্যক বল ছিল, তার মধ্যে থেকে আমাদের এ সংখ্যক বল বাদ গেল, এরপর আমি যোগ করলাম কতটা বল, 20 সংখ্যক বল। এটাই না আমাদের অ্যান্সার? আমার মাউসে কি একটা শেপ আসলো কই থেকে? আচ্ছা ভাই, এটা তো আমার নেটের সমস্যা না আপনাদের? এটার সময় প্রায় শেষের পথে ভাই, কারণ আমরা হচ্ছে এরপরে আমি এই রেকর্ডটা দিয়ে দেবো। এখন ধরেন যে কি দিলাম, এন এর মান দিলাম ধরেন যে 100, ঠিক আছে? তারপরে এর মান দিলাম ধরেন যে আমি 2টা বল বিয়োগ করে দিলাম, আর তার সাথে ধরেন যে আমি 5টা বল যোগ করলাম, তাহলে আমার অ্যান্সার হবে কত বলেন তো দেখি? আমার 100টা বল ছিল, 2টা বল আমি বাদ দিলাম, সাথে আবার 5টা বল যোগ করলাম, তাহলে এবার যদি আমি আউটপুট দেখি, আমাদের আউটপুট কত আসবে, 103। আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করতেছে? এটা আমি তো প্রোগ্রাম লিখছি, এখানে প্রোগ্রাম লিখলাম না? কিন্তু আমি এই যে ইনপুট নেওয়ার যে এই অংশটা কিন্তু আমি আপনাদের ক্লাসে হয় না এখন, আমি সামনের ক্লাসে এটা আমি আপনাদের বলাই দিব। আমি শুধুমাত্র, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এটা বলবো না ভাই, এটা আমি এখন বলবো না, এটা আমাদের ক্লাস হইব সামনের একটা, আগামী ক্লাসে আমরা বলবো। আমি শুধু আজকের ক্লাসে দেখাইতে চাচ্ছি যে আমরা প্রবলেম গুলো কিভাবে সলভ করবো, কোন জায়গায় সাবমিট করবো, এটা আমাদের মুখ্য বিষয়, ওইটা না ভাই। প্রবলেম আপনারা তো, এটা তো, এটা এটা কাজ তো শুধু ইনপুট নেওয়া, কিন্তু লজিক এই যে আপনার আউটপুটটা কি হবে, এই লজিক কিন্তু আপনার থেকে আসবে, যে 100 থেকে 1 বিয়োগ করি, তার সাথে যে 2 যোগ করা লাগবে, এই লজিক কিন্তু আপনার থেকে আসবে, এটা না বিষয়টা? তো এবার যদি আমাদের এখানে কোডটা যদি আমরা লিখে এবার যদি সাবমিট করি, তাহলে আশা করি হয়ে যাবে আর কি। তো এবার যদি দেখি আমাদের সাবমিট করছি, দেখেন আমাদের এইটা টেক্সট করে লাস্টে আমাদের কি হলো, কোডটা অ্যাকসেপ্টেড। এরপর থেকে বুঝছেন আমরা প্রবলেম কিভাবে সাবমিট করব। হ্যাঁ, অবশ্যই ভাই, বারবার ট্রাই করা লাগবে। আপনি 500 বার, 1000 বার, এমন হয়েছে আমি একটা কোড আপনার 25 বারও সাবমিট করছি, যতক্ষণ না না হয় আমি ট্রাই করছি, কারণ ছোটখাটো যোগ বিয়োগ গুণ ভাগ একটু বিয়োগ হতো, এটা তো যোগ বিয়োগের একটা প্রবলেম, অত সমস্যা নেই। কিন্তু আস্তে আস্তে যখন কঠিনে যাবেন, তখন একবার সাবমিশনে বারবার রং আসবে, অনেকবার রং আসবে, তারপর আপনার চেষ্টা চালাই যেতে হবে, নতুন নতুন লজিক বার করতে হবে যে প্রবলেমটা কিভাবে সলভ হয়। এ পর্যন্ত কি বুঝছেন ভাই? হ্যাঁ। তো আমি এই প্রবলেমের লিঙ্ক এইভাবে দিয়ে দেবো, আপনারা এইভাবে সলভ করবেন। তো আমাদের প্রবলেমটা হবে হচ্ছে যে আপনাদের অ্যাড করা নামক যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটে। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন, ঠিক আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আর কি। আসার পর দেখেন, হ্যাঁ, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, প্রবলেমের সমস্যা নাই। তো আপনাদের এখানে কাজ হচ্ছে, আমার সাইন ইন করা আছে তাই এমন দেখাচ্ছে, আপনাদের দেখাবে এরকম। পরে দেখেন কর্নার, দেখেন সাইন ইন এবং সাইন আপ 2টা বাটন আছে, দেখছেন? আপ- না ভাই, এটা অ্যাড কোডার। তো এখান থেকে আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন সবাই। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে একজন মেসেজ করছে, আমি মেসেজ দেখি নাই। আপনারা করতে পারেন, সমস্যা নাই, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে প্রবলেম দেবো, আমরা শুধু অপেক্ষা করতেছি ইনপুট নেওয়া। কারণ দেখেন, এই যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আপনারা পারেন, আমি কিন্তু দেখাইছি, কিন্তু ইনপুট কিভাবে না হয় এটা শুধু দেখানো বাকি আছে, এটা নেক্সট ক্লাসে দেখালে হয়ে যাবে। তো তারপর দেখেন এখানে একটা আপনার ইউজার,
এখানে আপনার একটা ইউজার নাম দিবেন, মানে আপনার যে কোনো একটা ছোট করে একটা নাম দিবেন। যেমন ধরেন যে আমার ক্ষেত্রে যেমন ছিল যে মেহেদি হ্যাশ দেয়া ডুয়েট, এরকম একটা নাম দিছিলাম। তো আপনি যার নাম দিবেন আপনার নাম ওই জায়গায় শো করবো। এই কারণে আপনি যা খুশি একটা নাম দিতে পারেন, ধরেন যে মিস্টার এক্স দিলাম, ঠিক আছে, এরকম একটা নাম দিতে পারেন। তো দেখেন এই নাম অলরেডি কেউ নিয়ে নিছে অলরেডি, কারণ আমরা তাহলে কি করতে পারি, মিস্টার এক্স 100 দিতে পারি। তো দেখি এটা অ্যাভেলেবল আছে। তারপর দিবেন কি আপনার ইমেল অ্যাড্রেস, ধরেন যে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। তারপরে কি পাসওয়ার্ড সেট করতেছেন সেই ধরনের একটা পাসওয়ার্ড দিবেন। তারপর একটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এই সাইন আপ তো আপনারা পারবেন পারবেন না ভাই? তারপর কান্ট্রি সিলেক্ট করবেন এখান থেকে। হ্যাঁ, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। তারপর আপনি বার্থ ইয়ার যা হয় সেটা দিবেন। তারপর এগুলার দরকার নাই, অ্যাপ্লিকেশনের দরকার নাই, টুইটারের দরকার নাই, এগুলার দরকার নাই, লাস্টে শুধু আই এগ্রি দিবেন। আর এখানে এ পর্যন্ত পাসওয়ার্ড ধরেন যে আমি একটা দিলাম যে মেহেদি। দেওয়ার পর যখন আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন তখন আপনার অলরেডি এখানে একটা ফিল্ড আছে কনফার্ম বাটন। পাসওয়ার্ডটা 2 বার দিতে হবে আর কি। আমার অ্যাকাউন্ট আছে তো, আমার মনে হয় না আর অ্যাকাউন্ট হইব। আর একে জিমেল দিয়ে 2টা অ্যাকাউন্ট তো হয় না। তারপর আপনার শুধু এখানে দেওয়ার পরে এখানে কোনো ঝামেলা নাই, শুধু সাইন আপ বাটনে ক্লিক করলেই এই যে সাইন আপ হয়ে গেছে আমাদের, দেখছেন এই যে মিস্টার এক্স 100। এখন আপনারা প্রবলেম সলভ করতে পারেন, আমি যে লিঙ্ক দেবো এরকম, আপনারা জাস্ট খালি লিঙ্কে আসবেন। আসার পরে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন। কারণ যে আমার এই প্রবলেমটা পড়তে মন গেল, আমি যদি দেওয়া থাকি আপনার যে সকল লিঙ্ক দেবো ওইগুলা ওপেন করবেন। তারপর দেখেন এডিশন আর সাবট্রাকশন, এই প্রবলেমের ক্ষেত্রে আপনি কি দিবি, বলছে যে এই যে এটা কই থেকে আসছে উপরে যে নীল, এটা আমি জানি না আসলে, এটা আমি সরাতে পারতেছি না। আচ্ছা দেখেন এখানে লিখেছেন হচ্ছে নিজে থেকে প্র্যাকটিস সেটা দেখাচ্ছে ভাই। তো এখানে দেখেন আমাদের সময় আছে 3 মিনিট। এখানে দেখেন জয়সন এভুলেট দাও দিস ফর্মুলা এ অপশন বি। তার মানে ও 3টা জিনিস দিবে, একটা দিবি এ, আর একটা দিবি কোন একটা অপশন কোন একটা বি, তাহলে ইউজার থেকে আপনার 3টা জিনিস নেওয়া লাগবে। এখন যদি সে যোগ চিহ্ন দেয় তাহলে আপনার 2টা যোগ করতে হবে। সে যদি বিয়োগ চিহ্ন দেয় তাহলে এ থেকে বি বিয়োগ করতে হবে। তো প্রবলেম কিভাবে সলভ করতে হয় এটা কিন্তু আপনারা যোগ বিয়োগ এর করতে পারবেন, আমি শুধু দেখাই দেবো কিভাবে ইনপুট নিতে হয় সামনের ক্লাসে, বুঝছেন ভাই? আর এখন যদি আপনারা কেউ যদি এরকম চান যে নিজের থেকে প্রবলেম প্র্যাকটিস করবেন, আমি দিই নাই এরকম, কিন্তু আপনার নিজের থেকে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার লিখতে পারেন হচ্ছে অ্যাড কোডার প্রবলেমস। অ্যাড কোডার প্রবলেমস লেখার পর প্রথমে ক্যানকো নামে একটা ওয়েবসাইট আসবে আর কি। এই যে ক্যানকো নামে যে ওয়েবসাইট আসবে এটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবলেম সেট আছে বহুত। এখানে অনেকগুলো প্রবলেম আছে, অভাব নাই। তো আপনার যে প্রবলেমটা ইচ্ছা হয় সেই প্রবলেমে ক্লিক করতে পারেন, সমস্যা নাই। আর এর লোডটা আমার শেষ হচ্ছে, এখনো লোড শেষ হয় নাই। এই পর্যন্ত কি বুঝছেন ভাই? এই জায়গায় দেখেন আমার প্রবলেম কিন্তু অনেকটি আছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এ বি সি প্রথমে যেটা আছে না অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট, এটাতে ট্রাই করবেন। অন্যগুলো কিন্তু অনেক হার্ড একটা প্রবলেম থাকবে, হার্ড প্রবলেমে আপনার ডিপ্রেশন যেতে পারেন। আপনার চেষ্টা করবেন যে এ বি সি লেখা আছে অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট, এটাতে আসবেন। আসার পরে এ ক্যাটাগরি যে সকল প্রবলেম আছে ওইগুলো সলভ করবেন। যেমন ধরেন যে একটা লেখা আছে যে টুমোরো, তো টুমোরোতে এখানে ক্লিক করবেন, করলে আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপরে এখানে প্রবলেম স্টেটমেন্টে কিছু বলা আছে, আপনি বুঝবেন যে প্রবলেমে কি বলছে। করার পরে আপনার কম্পাইলারে কোড করবেন, যেটা পাইথনে হোক ভিএস করে হোক। করার পরে এখানে আপনি পেস্ট করবেন। করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। যতক্ষণ অ্যাকসেপ্ট হয় ততক্ষণ ট্রাই করতে থাকবেন। বুঝতে পারছেন ভাই আমার কথা? তো এই তো এই পর্যন্তই থাক আজকের ক্লাস। আজকে শুধু আমি দেখাতে চাইছিলাম যে কিভাবে একটা প্রবলেম আসলে আপনারা সলভ করবেন। আর নেক্সট ক্লাস থেকে আপনাদের এরকমই প্রবলেম দেওয়া হবে আর কি। ঠিক আছে ভাই? আর নিয়মিত ক্লাস করেন ভাই, কোনো ক্লাস যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু অনেক পিছায় পড়বেন, সেক্ষেত্রে আমার কিন্তু দায়ী নাই, আমি আমার কাজটা চালাই যাবো আর কি। ঠিক আছে।